গুড মর্নিং, আমি তোমাদের পেলেদা। আমি গতকাল রাত্রে কিন্তু দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমি ঘুম থেকে উঠেই প্রথমে জানলা খুলে যে দৃশ্যটা দেখতে পেলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। সামনে পাহাড়ে দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যে অল্প মেঘ জমে রয়েছে। মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা ওই সাইড দিয়ে দেখা যায়। দেখো দার্জিলিংয়ের সিনিক বিউটি, টোটাল দার্জিলিং শহরটা দূর থেকে দেখা যাচ্ছে। আর এই তলায় দেখতে পাচ্ছ অলরেডি গাড়ি জ্যাম লেগে গেছে। এখানকার সিস্টেম জানো তো, নিজের গাড়ি নিয়ে এলেও এখানকার লোকেরা তোমাকে তোমার গাড়ি নিয়ে ঘুরতে দেবে না। তো একটা কাজ করা যাক, একটা বাইক হায়ার করি। বাইক হায়ার করে আমরা নিজেদের মতন নিজেরা সাইট সিনে বেরোই। দারুণ রোদটা উঠেছে কিন্তু আজকে। তো আর দেরি না করে রেডি হই, আস্তে আস্তে বেরিয়ে পড়ি আমরা সাইট সিনের উদ্দেশ্যে। আমার মনে হচ্ছে সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবু হোটেলের লোকেদের একবার আমি জিজ্ঞেস করে নেব, তারপর কনফার্ম করে তোমাদের বলছি। রেডি হয়ে বেরো দেওয়ার সময় হঠাৎ জানলা দিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মেঘের আড়ালে। ফার্স্টে আমি কিন্তু দেখতে পাইনি। আমার ছেলে হঠাৎ করে বলল, বাবা ওটা কি বরফের পাহাড়? তাকিয়ে ভালো করে দেখেছি, তখন বুঝতে পারলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি এই নিয়ে দার্জিলিং 4বার না 5বার এসছি, 2বার মনে নেই যে এত ছোটবেলায় এসেছি। কিন্তু এই প্রথম আমি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছি জ্ঞানত অবস্থায়। প্রথমবার দেখা যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাকে তো জুম করতে হয়েছে, না হলে তো এত দূরের জিনিস আমি ভালো করে তোমাদের দেখাতেই পারতাম না। চোখের ভিউ আর ক্যামেরার ভিউ দুটোর মধ্যে তো তফাৎ আছে না? যাই হোক, দেখো তোমরা। দার্জিলিং এর বিখ্যাত জয় রাইড, দিন পাল্টেছে, কয়লার ইঞ্জিন বিদায় নিয়েছে। এখন পালা হচ্ছে ডিজেল ইঞ্জিনের। আমার ধারণা ছিল কয়লার ইঞ্জিন বিদায় নিয়েছে, কিন্তু না, কিছু সংখ্যক কয়লার ইঞ্জিনও রয়েছে। সেটাই কিন্তু ঐতিহ্য বহন করে দার্জিলিংয়ের পুরনো স্মৃতি। আজকে এই বুলেটটা আমি ভাড়া করলাম। ভাড়া পড়লো 1300 টাকা প্লাস ফুয়েল। আমি আগেও বলেছি, নিজের গাড়ি নিয়ে এলেও ওখানকার গাড়ি ভাড়া করেই তোমাকে সাইট সিন করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি নয় একটা বুলেট ভাড়া করলাম। আমি যে কোম্পানি থেকে বুলেটটা ভাড়া নিয়েছিলাম, যে এজেন্সির থেকে, তার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখন ফার্স্টেই আমি চলেছি বাতাসি আলু। সেখানকার সাইট সিনটা করে নিয়ে আমরা অন্যদিকে রওনা হব। এবং এই প্রথম আমি বাইক নিয়ে হিল রাইড করছি, তাও আবার রেন্টেড বাইক নিয়ে। ঠিক আছে, নিজের বাইক নিয়ে ঘুরলে একটা অন্যরকম ফিলিং হয়, কিন্তু এই যে হায়ার্ড বুলেট যেটা রয়েছে সেই বাইকটা কিন্তু নিজের মতন নয়, কিন্তু চলো ঠিকঠাক আছে। এখন আমি এসে হাজির হয়েছি দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে। এখানে ওঠার আগেই ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই যে এখানে কি আছে। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে টিকিটটা কাটতে হবে, পার হেড 50 টাকা করে টিকিট আছে। এবং তারপরে এখান থেকে আমরা বাতাসিয়া লুপ গার্ডেন যেখানটা, তার ভেতর দিকে রওনা হব। এখানে মেন ব্যাপার তো সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। এখানে অনেক ইয়ে রয়েছে, তোমার টয় ট্রেনগুলো আসে এখানে, কোনোটা কয়লা ইঞ্জিন, কোনোটা ডিজেল ইঞ্জিন, এগুলো সবই ভেতরে আসে। বাতাসিয়া লুপ কথাটির অর্থের মধ্যেই রয়েছে বাতাস, মানে এই ওপেন প্ল্যাটফর্মটা যেখানে রয়েছে সেখানে কিন্তু হাওয়াটা খুব সুন্দর বয়। কিন্তু এখানে ট্রেনের যে ট্র্যাকটি রয়েছে, মানে টয় ট্রেনের যে ট্র্যাকটি তৈরি হয়েছে, এখানে ট্রেনগুলো বৃত্তাকারে ঘুরে 1000 ফুট নিচু পর্যন্ত চলে যায়। এই জায়গাটি ঘুম স্টেশন, পৃথিবীর উচ্চতম লোকোমোটিভ ইঞ্জিন স্টেশন যেখানটা আছে ঘুম, সেই স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এবং
বর্তমানে এই জায়গাটি খুব সুন্দরভাবে গার্ডেনের মতন করে সাজানো রয়েছে এবং মাঝে দেখতেই পাচ্ছ তোমরা একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। মানে স্বাধীনতার পর থেকে যত গোর্খা রেজিমেন্টের সৈন্যরা ছিল, যারা শহীদ হয়েছেন, তাদের বীর সৈন্যরা যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতি উদ্দেশ্যে এই স্তম্ভ বানানো হয়েছে এবং যারা যারা শহীদ হয়েছেন প্রত্যেকের নাম এবং কোন সালে এবং কোন রেজিমেন্ট থেকে তারা ছিলেন সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেয়া হয়েছে। এতগুলো নাম রয়েছে যেগুলো আমার পক্ষে সবার নাম কিন্তু আলাদা করে রেকর্ডিং করা সম্ভব হয়নি এবং আমি এইটাকে জুম করলেও সেটা আউট অফ ফোকাস হয়ে যেত। তবে এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং দার্জিলিং শহরের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর দেখা যায়। দেখো, প্রত্যেকটা কাপল এরা কিন্তু এখানকার লোকাল পোশাক পরেছে এবং সামনেই দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং পয়েন্ট এবং তার পাশেই রয়েছে বাইনাকুলার পয়েন্ট, যে পয়েন্ট থেকে সবাই দূরবীনে চোখ লাগিয়ে কাঞ্চনজঙ্ঘা নয়তো দার্জিলিং বা বিভিন্ন পয়েন্ট তারা দেখেন। এই যে স্মৃতিস্তম্ভ বাঁদিকে উঠে যাচ্ছে, এখানে কিন্তু সবার জন্য অ্যালাউড নয়। কিছু লোকাল আবাসিককে দেখা গেল, তাদের হয়তো কোনো উৎসব চলছে, তারা ওদের ভাষাতে কিছু একটা বলেছিল, আমি কিন্তু ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারিনি। ওরা নিজেরা গান গাইছে এবং নাচছে। এই জায়গার কিন্তু আরেকটা নাম হচ্ছে কিন্তু বাতাসিয়া ওয়ার মেমোরিয়াল ফ্ল্যাগ ওয়েস্টিং সেরিমনি পয়েন্ট। 14 ফেব্রুয়ারি 2025-এ এটা শ্রী সিভি আনন্দ বোস, আমাদের রাজ্যের গভর্নর, উনি উদ্বোধন করেছিলেন জায়গাটা। এখানে বোর্ডটাই তাই দেয়া আছে, ফ্ল্যাগ ওয়েস্ট করেছিলেন এখানে। এখন আমরা রওনা দিলাম রক গার্ডেন্সের দিকে। রাস্তাতে দেখতেই পাচ্ছ কিরকম ট্রাফিক হয়ে গেছে, তবু বাইক বলে বাঁচোয়া সাইড দিয়ে পাশ কাটিয়ে, কলকাতার মানুষ তো অভ্যেসে এরকমই হয়ে গেছে, সরি। কিন্তু আমরা পাশ কাটিয়ে আস্তে আস্তে রক গার্ডেন্সের দিকে এগিয়ে চললাম। দেখো কি খাড়াই রাস্তা দিয়ে আমরা নামছি। রক গার্ডেন যাচ্ছি, দেখো কি রাস্তা দিয়ে চালাচ্ছি। ডান দিকে চা বাগানের ক্ষেত, সিনিক বিউটিটা শুধু দেখো, কি অসাধারণ দৃশ্য। কান ভারী হয়ে যাচ্ছে, বারবার ঢোক গিলতে হচ্ছে। এখানে কিন্তু আমাকে বাইকটা ফার্স্ট গিয়ারে দিয়ে ইঞ্জিন লকিং পজিশনে আনতে হচ্ছে। এখানকার নিয়ম হচ্ছে ওপর থেকে যে গাড়ি নামবে তাকে দাঁড়াতে হবে, আর নিচ থেকে যে গাড়ি ওপরে উঠবে তাকে ছেড়ে দিতে হবে রাস্তা। কেন? তারা ওপরে উঠছে, ওপরে ওঠা খুব টাফ, সেটা রাস্তাই হোক আর জীবনই হোক। ফার্স্ট গিয়ারে ক্লাচ ছেড়ে দিয়েছি, অ্যাক্সেলারেটর ছেড়ে দিয়েছি, ব্রেকে পা, হালকা ব্রেকে পা, গাড়ি ব্রেকিং এ, ইঞ্জিন ব্রেকিং এ এরকম করে এগোচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, মাথা ঠান্ডা থাকলে সবকিছুই করা যেতে পারে। সবচেয়ে বেটার হচ্ছে নিজের বুলেট নিয়ে বা মানে হাই সিসির ইঞ্জিনের বাইক নিয়ে যদি আসা যায় তাহলে গুড, কিন্তু এটা তো আমরা রেন্টে নেয়া, সেটা কি কন্ডিশন আছে আমি একটু চালিয়ে দেখে নিয়েছিলাম, কিন্তু তাও বলবো নিজের গাড়ি বেটার, রেন্টেড গাড়ি মেনটেন্স ঠিক থাকে না। দেখো কোথা দিয়ে নামছি, বিউটিটা দেখো, টোটাল দার্জিলিং শহর দেখা যাচ্ছে উপরে। জানি না ক্যামেরায় আমার ক্যাচ করছে কিনা। নামছি 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 নামছি। ও টাটা সুমো কিন্তু এখানে এখনো বেশ ভালো পরিমাণ চলছে। আমরা ফেরার সময় দাঁড়াবো এখানে। ডান দিকে টি গার্ডেন দেখতেই পাচ্ছ, কোন রাস্তায় নামছি দেখো।
আবার এই রাস্তা দিয়ে উঠতে হবে আমাকে আবার। কি জায়গাতে দাঁড়িয়ে আছি, রক গার্ডেন্স যাচ্ছি আমরা এখন। এইখানটায় সিনিক বিউটিটা দেখো, শুধু মানে কিছু বলার নেই। মেঘে ঢেকে যাচ্ছে চারদিক, আর এই তলার রাস্তা দিয়ে আমাদের নামতে হবে। এখন আমরা এসে হাজির হয়েছি দার্জিলিং এর রক গার্ডেন্সে। রক গার্ডেন্স মানে কি, একটা পাহাড়কে কেটে কেটে সেখানে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণার উপর বেস করে গার্ডেনকে তৈরি করা হয়েছে। তো সেখানে আমরা এখন যাচ্ছি। এখন এই রক গার্ডেন্সে দেখো ঝর্ণাটা রয়েছে, উপর থেকে ঝর্ণাটা বয়ে বয়ে আসছে এবং সেখানে বিভিন্ন রকম ব্রিজ, রাস্তা মতন রেলিং টেলিং করে দিয়ে সুন্দর করে একটা গার্ডেন বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে উপরে যাই। এই গার্ডেনের ভেতরে আমরা চলে এসেছি। এখানে অলরেডি আমরা এখন ভেতরে ঢুকে গেছি। এখানকার টিকিট হচ্ছে 20 টাকা করে পার হেড। প্রচুর লোক এখানে এসছে এবং উপর দিকটা আস্তে আস্তে যাচ্ছি। এই যে একটা লোহার ব্রিজ, এটার উপর দিয়ে যাচ্ছি। এই যে এরকম করে ছোটখাটো অনেক ব্রিজ টিজ অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে, এখান দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। ঝর্ণাটা ওপর দিয়ে পড়ছে এবং নিচে ঝরছে, কিন্তু একটা জিনিস সেই এক কথা সব ইউটিউবার বা ব্লগাররা বলেন যে যেখানে যাচ্ছে নোংরা করে চলে আসছে। দেখো সামনে ওখানটা বোতল টোতল ফেলে রেখে দিয়ে চলে গেছে। জায়গাটাকে কেন যে নোংরা করে এরা বুঝে পাই না। কি আর করা যাবে, করো না, বারবার করে সবাইকে বলছি এরকম করে নোংরা করো না। দেখো এখানে আর একটা লোহার ব্রিজ এবং ঝর্ণাটা নিচের দিকে চলে গেছে। এখানটা একটা বসার বেশ সুন্দর জায়গা হয়েছে। একটা প্ল্যাটফর্ম মতন তৈরি করে দেওয়া হয়েছে এখানে। তো এখান দিয়ে পাহাড়ের ভিউটা দেখো একবার। ওই ওপরটাতে উঠতে হবে কিন্তু রক গার্ডেন্সের মধ্যে আমরা রয়েছি, কিন্তু ওই উপরে ওঠার আমার ক্ষমতা নেই। ছেড়ে উঠেছিল তো সেই ঘুরে এলো খানিকটা, আমি বসে পড়লাম এবং এখান থেকে আস্তে আস্তে আমি নিচের দিকে নামছি। ওপরে ওঠার ক্ষমতা আমার আর নেই, আমি এখান থেকে নেমে যাচ্ছি আস্তে আস্তে। তো তোমরা একটা বেসিক আইডিয়া করতে পেরেছো যে কোথায় কিভাবে কি আছে। জায়গাটা বিশাল বড়, কিন্তু খুব খাড়াই। ইয়াং ছেলেমেয়েরা খুব ভালো করে উঠতে পারবে, কিন্তু আমাদের বয়সী লোকেরা উঠতে পারবে না এতটা। ওই ওপরটা তোমরা দেখতে পাচ্ছ, ইয়াং ছেলেমেয়েরা পারবে উঠতে, কিন্তু আমার মতন লোকের ওঠার ক্ষমতা নেই। তাই সেই জন্য এখানে আমি রক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমি। ঝর্ণার জলটা কি পড়ছে ওপর থেকে, তাদের রক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি এখন। খুব টাফ জিনিস পাহাড়ে বাইক চলা। খুব টাফ জিনিস, বুলেটেও উঠতে অসুবিধা হচ্ছে এই জায়গায়। আমি জানি না আমার যে 100 সিসির বাইক আছে
এটার কি হবে? অবশ্য ডাবল গাড়ি করেছি তো, আমার তো 100cc বাইকে আমি সোলো রাইড করবো, কিন্তু কবে করবো জানি না, কিন্তু করবো তো নিশ্চয়ই। এখন কি অবস্থায়, কি খাড়াই রাস্তায় আমরা উঠছি সেটা দেখো। সামনে দেখো মেঘটা, দেখো কিরকম ভুলে যাচ্ছে। দাঁড়াও, এই জায়গাটা একটু দাঁড়াই, আমি দাঁড়িয়ে তোমাকে একটু উঁচুতে উঠে গিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি। কি মেঘের খেলা দেখো। লোকে বলবে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কিন্তু না, ফাস্ট ফরওয়ার্ড নয়, এটা ন্যাচারাল জিনিস। দেখো মেঘটা কিরকম হাতের পাশে, মেঘটা হাতের পাশে নেমে আসছে, মেঘটা নেমে আসছে। দেখো কি অসাধারণ ভিউ, চা বাগানের মধ্যে। মেঘটা আমাদের গায়ের কাছে আসছে একদম। এই দেখো মেঘটা কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখো এই যে হাতের পাশ দিয়ে একদম, এই যে হাতের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে মেঘ। ক্যামেরায় আসছে কিনা বলতে পারছি না আমি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং জু। জুতে ঢুকেই দেখলাম যে খাঁচাগুলোর মধ্যে কিছু পাহাড়ি ছাগলকে রেখে দিয়েছে এরা। আগে কিন্তু আমি এসেছি, কিন্তু এখানে খালি এই ছাগল নয়, অনেক হরিণ, তারপরে আরও অনেক কিছু ছিল। তো এখন আমরা এইদের খাঁচাগুলো ক্রস করে আমরা এগিয়ে চললাম তেনজিং নোরগে মাউন্টেনিয়ার মিউজিয়ামে। এখন এখানে আমাদের বিশেষ ছবি তুলতে দেওয়া হয় না মিউজিয়ামের ভেতরে। তেনজিং নোরগের একটা স্ট্যাচু রাখা আছে, আর এই হচ্ছে তার মিউজিয়াম। মিউজিয়ামের মধ্যে তেনজিং নোরগের ইউজ করা অনেক জিনিস রয়েছে, যেগুলো পাহাড়ে ওঠার জন্য বিশেষ প্রয়োজনীয়। মাউন্টেনিয়ার ট্রেনিং মিউজিয়ামে গিয়েছিলাম, তো সেখানে আমাদের ছবি তুলতে দিল না, ছবি তোলা নট অ্যালাউড। যাই হোক, ছবি না তুলে ওখান থেকে বেরিয়ে আসছি। এখন সামনে একটা মন্দির, এই সামনে একটা মন্দির, শেরাওয়ালি মায়ের মন্দির রয়েছে। জুতো পরে ভেতরে অ্যালাউড না, এর মধ্যে জুতো খুলছি না। চলো জুয়ের নেক্সট পার্টটা একটু ঘুরে আসি। ইনি হচ্ছেন স্নো লেপার্ড। আমি একটু বেশি সাহস দেখিয়ে না এর খাঁচার একটু বেশি কাছে চলে গেছিলাম। এই যে এখন আমি জাস্ট 2 ফুট দূর থেকে এর ছবিটা তুলেছি, কিন্তু মাঝখানে দুটো খাঁচাও ছিল। তো ওখানকার গার্ড ফ্রিসেল নিয়ে তেড়ে এলো একদম আমার দিকে। ইনি হচ্ছেন সাইবেরিয়ান টাইগার। সাইবেরিয়ান টাইগার আমাদের বেঙ্গল টাইগারের থেকে সাইজে বড় হয়, তবে এতটাই দূরে ছিল আমাকে জুম করতে হয়েছে, তবে সাইজটা বোঝা যায়নি। আর ইনি হলেন হিমালয়ান হোয়াইট উলফ। তো বোট যা দেখলাম সেটা দেখেই আমি তোমাদের বলছি। আমি উলফের ছবি মিন্স নেকড়ের ছবি এর আগেও তুলেছিলাম, কিন্তু সামহাও আমার সেই পুরনো ভিডিওটা কোথা থেকে হারিয়ে গেছে আমি বলতে পারছি না। তবে তোমরা যদি আমার পুরনো ভিডিওটা দেখো, দার্জিলিংয়ের ভিডিওটা, সেখানে ভিডিওটা রয়েছে। এই যে সাইবেরিয়ান টাইগারটা যদি কাছে আসে তার আশায় আরেকবার ছবিটা তুলছিলাম। এখন আমি এসে হাজির হয়েছি তেনজিং রক হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে। এই যে ছোট পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড় বলবো না, পাথরটা দেখতে পাচ্ছ, এখানে ওদের রক ক্লাইম্বিং হয় এবং আমি আগেও উঠেছি,
কিন্তু এবার আমার ছেলে আমাকে উঠতে দিল না। যাই হোক, বাচ্চা মেয়েটি উঠছে, দেখো তোমরা কত সাহস, দারুণ লাগে কিন্তু। এখন এসে হাজির হলাম কাঞ্চন ভিউ টি গার্ডেনে। এই গার্ডেনটাতে সবাই অ্যালাউড। আমাদের যাওয়ার কথা ছিল হ্যাপি ভ্যালি টি গার্ডেনে, কিন্তু রাস্তাটা এতটাই ভাঙা আর এতটাই খাড়াই, আমার না আর সাহস হলো না এই বাইকটা নিয়ে উঠতে। তো আমি আর ওখানে যাওয়ার চেষ্টা করলাম না। যাই হোক, এখন তোমরা এই গার্ডেনটাই দেখো, সিনিক বিউটিটা কত সুন্দর। এখন এসে গেছিলাম কাঞ্চন ভিউ টি গার্ডেন্সে। তার পাশেই অনেক টি স্টল রয়েছে, সেখানে আমি একটা দোকানে ঢুকেছি, সেখানে একটু চা খাওয়ার জন্য। চাটা সুস্বাদু, অসাধারণ লাগলো। তো আমি তোমাদের জন্য ভাবলাম যে তোমরা যদি এখানে আসো, এখানে একবার ট্রাই করতে পারো। আমি দাদা কিছু দেখাচ্ছি। आपको चाय पत्ता यहाँ पर खरीदने के लिए 5 टाइप्स ऑफ टी मिलेगा। एक तो रेगुलर टी, ये वाला, ये आप दूध के साथ भी पी सकते हैं, विदाउट मिल्क भी पी सकते हैं। और एक मसाला टी दूध के साथ पीने वाला, वो लाल रंग का जो पैकेट है, इसका आपको, ये रेगुलर टी का, मिल्क टी का आपको 250 ग्राम्स का 150 रुपीज़ पड़ेगा, 150 रुपये पड़ेगा। जो हम जो ले रहे हैं ये वाला, जी ये आप जो ले रहे हैं, अच्छा 100 ग्राम का पैकेट है, अच्छा 50 ग्राम का पैकेट है, ओके, 150 रुपीज़ पड़ेगा। इफ यू टेक इट इन किलोज यू विल गेट ए डिस्काउंट ऑफ 50 रुपीज़, मतलब 550 रुपये किलो पड़ेगा, ओके, ठीक है। This one is black tea. What Darjeeling is famous for, you will get in this tea flavor. Okay. This is last year's 2024 अक्टूबर नवंबर का चाय है, ऑटम सीजन का चाय है, इसीलिए इसको ऑटमनल टी बोला जाता है। ओके, ये आपको बिना दूध ही पीना पड़ेगा, विदाउट मिल्क पीना पड़ेगा, ब्लैक टी पीना पड़ेगा, इसमें दार्जिलिंग का फ्लेवर है। ओके, एंड दिस इज रेगुलर ग्रीन टी विच इज गुड फॉर हेल्थ, इट हैज एंटीऑक्सीडेंट प्रॉपर्टीज इन इट, एंड दिस इज हर्बल ग्रीन टी। ओके, हर्बल ग्रीन टी। पहले ये बनता है नॉर्मल ग्रीन टी, और उसके बाद यहाँ का जितना भी आपका लोकल हर्ब्स है बढ़िया बढ़िया, उसके साथ ब्लेंडिंग करके ये बनता है, ठीक है। अच्छा, ये जो टी है ये सब ये गार्डन से ही है? गार्डन से है, ये गार्डन से है, बढ़िया है चाय, आपको यहाँ पर मार्केट से सस्ता मिलेगा। आपका फोन नंबर दे दीजिए, कोई अगर आएगा तो कांटेक्ट कर लेगा। ये स्ट्रीट 16 में आने से हो जाएगा। अच्छा, ये आपका স্টল নাম্বার 16, এখানে আসতে হবে। এখানে এলেই ওনার দোকানটা পাওয়া যাবে, এবং উনি আরো ধরনের মশলাপাতি সব বিক্রি করছেন এখানে। तो आपका फोन नंबर दे दीजिए। 7872099738 7872099738 আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বারটাও দিয়ে দেবো। और आपका नाम? रवि राय। सॉरी, रवि राय। रवि राय। अच्छा, आप डिलीवरी कर देते हैं और ऑनलाइन डिलीवरी करते हैं? ওকে, এখানে তোমাদেরকে ওনার ডিটেলসটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো সেখানে তোমরা দেখে নেবে, দেখে নিয়ে একবার তোমরা ওনাদেরকে অর্ডার করতে পারো, ঠিক আছে। আমরা এখন এসে হাজির হয়েছি পিস প্যাগোডা, মানে শান্তির মনেস্ট্রি। এখানে এই প্যাগোডাটি তৈরি হয়েছিল 1972 সালে। বৌদ্ধ ধর্ম মানে শান্তির ধর্ম, এবং একটি শান্তি স্তূপও রয়েছে। এখানে কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে আমি কিন্তু সেটা উদ্ধার করতে পারলাম না, ইংলিশেও কিছু লেখা নেই। আমি এই প্যাগোডার ভেতরে ঢোকার চেষ্টা করলাম এবং রেকর্ডিং করার চেষ্টা করলাম, ওরা কিন্তু আমায় বাধা দিল। আমি তো রেকর্ডিং করতে পারলাম না। সামনে দুটো সিংহ স্ট্যাচু এখানে রয়েছে এবং শান্তি স্তূপও ওখানে রয়েছে। এখন এক এক করে আমি এগিয়ে চলছি সেই শান্তি স্তূপের দিকে, এবং পেছনটা কিন্তু পাইন ফরেস্ট, দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত লাগে। এই যে পিস মনেস্ট্রি, আমরা উপরে দাঁড়িয়ে আছি এবং আকাশ কিন্তু মেঘলা। আকাশের মতিগতি আমার খুব একটা ভালো লাগছে না,
দেখা যাক কি হয়। গতকালে বৃষ্টি হয়েছিল। হঠাৎ করে বৃষ্টি এসে গেল বলে আমাদের তড়িঘড়ি করে হোটেলে ব্যাক করতে হলো। রাত 9:30 বাজছে। আমি চলে এসেছি রুম থেকে নিচে খাবারে অর্ডার দিতে। এই দেখতে পাচ্ছ আমার সেই বুলেটটা রাখা আছে, মানে হায়ার যে বুলেটটা ওটা রাখা আছে। আর আমি তোমাদের একটু হোটেলটা বাইরে থেকে দেখাতে চাই, তো সেটা আমি দেখাবো। তো এখন টাইম দেখতেই পাচ্ছ 9:30 মতন বেজে গেছে। আর এখানে পার্ক করানো আছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, লোকে বলে ন্যানো গাড়ি নিয়ে নাকি পাহাড়ে ওঠা যায় না। আমি উঠে দেখিয়ে দিলাম। তাহলে যাদের যাদের ন্যানো আছে তারা সাহস করে উঠে পড়ো। ফার্স্ট গিয়ারে উঠতে হবে মোস্ট প্রবাবলি, মোস্ট অফ দ্য টাইম। আর সেকেন্ড গিয়ার কখনো কখনো ইউজ করা যেতে পারে। তাহলে এই ভিডিওতে আর নতুন করে দেখানোর কিছু নেই। তো এই ভিডিওটা আজকে এখানেই ক্লোজ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে কিন্তু আমি যাচ্ছি লামাহাটা অ্যান্ড তিনচুলে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।